গল্পের শুরুতে আমরা কিছু পরীদের দেখতে পাই যারা তাদের বন্ধুদের সাথে পৃথিবীতে তাদের প্রথম গ্রীষ্মকাল কাটাতে এসেছে। টেরেন্স নামের এক পরী তার বন্ধু টিঙ্কারবেলকে জিজ্ঞেস করে যে সে পৃথিবীতে তার প্রথম গ্রীষ্ম উদযাপনের জন্য প্রস্তুত কিনা। টিঙ্কারবেল বলে যে পৃথিবীতে সবকিছু বেশ সুন্দর, সে বিশ্বাসই করতে পারছে না যে এখানে এত চমৎকার আবহাওয়া থাকবে। সব পরীরা শিবিরে যায়। টেরেন্স টিঙ্কারবেলকে বলে যে সে তাকে পৃথিবীর শিবিরটা দেখাবে, কিন্তু সেটা কোনো খোলা জায়গায় নয়, কারণ তাদের মানুষদের থেকে লুকিয়ে থাকতে হবে। টিঙ্কারবেল পরী শিবির দেখে খুব খুশি হয় এবং সবার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে কোনো সাহায্য করতে পারে কিনা, কিন্তু সবাই তাকে বারণ করে। টেরেন্স জানায় যে তাকে অন্যান্য দলেও জাদু দেখাতে যেতে হবে, তাই সে কয়েকদিন পর টিঙ্কারবেলের সাথে দেখা করবে বলে চলে যায়। টিঙ্কারবেল উড়ে ক্যাম্পের বাইরে যেতে শুরু করে। ভিদিয়া তাকে থামায় এবং জিজ্ঞেস করে, তুমি কি মানুষের বাড়ির দিকে যাচ্ছিলে? টিঙ্কারবেল মিথ্যে বলে যে সে জানত না ওখানে মানুষ থাকে। রোজেটা সব পরীদের বলে যে ওগুলো মানুষের বাড়ি আর তাদের নিজেদেরই ওদের থেকে দূরে থাকতে হবে। সিলভারমিস্ট্র সবাইকে বলে যে আজ ঝড় আসতে পারে। ফন বলে, আজকের দিনটা তো বেশ সুন্দর আর পরিষ্কার, তাহলে তোমার কেন মনে হচ্ছে ঝড় আসবে? ফন তখন একটা প্রজাপতিকে রং করছিল, যেটা তার কাছ থেকে উড়ে যায় আর তার পাখনার রং ধুয়ে যায়। হঠাৎ পরীদের একজন সতর্কশিঙা বাজায়, যা শুনে সব পরীরা ফুল আর পাতার মধ্যে লুকিয়ে পড়ে, কারণ এর অর্থ হলো কোনো মানুষ আসছে। টিঙ্কারবেল মানুষ দেখার জন্য একটা গাছের উপরে উঠে পড়ে। ঠিক তখনই লেইলা নামের একটি মেয়ে তার বাবার সাথে গাড়ি করে ওদিক দিয়ে যাচ্ছিল। টিঙ্কারবেল তাদের গাড়ির পিছু নেয়। লেইলা তার বাবা গ্রিফিথের সাথে গ্রীষ্মের ছুটি কাটাতে বাড়ি এসেছিল। সে বাড়ি ফিরে খুব খুশি ছিল আর তার বাবাকে বলছিল, বাবা, কি দারুণ হতো যদি এই ছুটিটা সারা বছর ধরে চলত। টিঙ্কারবেলের গাড়িটা খুব পছন্দ হয় আর সে সেটা নিচে গিয়ে দেখতে থাকে। ভিদিয়াও সেখানে এসে পড়ে। ভিদিয়া জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? টিঙ্কারবেল বলে, এটা একটা গাড়ি যেটা নিজে নিজেই চলে। এটা কোনো ঘোড়ার গাড়ি নয়। সে ভিদিয়াকে গাড়ির ব্যাপারে বলতে থাকে। ভিদিয়া বলে, তোমার মানুষের বাড়ির এত কাছে আসা উচিত নয়, কারণ এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। টিঙ্কারবেল গাড়ির তেলের বোতামটা অন অফ করতে থাকে, যার ফলে ভিদিয়ার ওপর তেল ছিটকে পড়ে। সে ভিজে যায়। লেইলা আর তার বাবা তাদের জিনিসপত্র নিতে গাড়ির কাছে আসে। লেইলা সেই প্রজাপতিটাকে দেখতে পায় যেটা ফনের হাত থেকে উড়ে গিয়েছিল। লেইলা তার বাবাকে জিজ্ঞেস করে, এটা কোন জাতের প্রজাপতি? লেইলার বাবা বলেন, এর দুটো পাখনা দুরকম রঙের, তাই আমি চিনতে পারছি না। লেইলা বলে, তাহলে কেউ নিশ্চয়ই এটাকে এভাবে রং করেছে। গ্রিফিথ বলেন, পরী বলে কিছু হয় না, ওসব বেরুম কল্পনা। এই বলে তাঁরা বাড়ির ভেতরে চলে যেতে থাকেন। লেইলা তার বাবার সাথে ঘুরতে যাওয়ার কথা বললে গ্রিফিথ জানান যে তাকে তার ফিল্ড জার্নালের জন্য কাল রাতে একজনের সাথে দেখা করতে হবে, তাই তিনি আজই চলে যাবেন এবং লেইলার ঘুমানোর আগেই ফিরে আসবেন। এরপর তারা চলে যান। টিঙ্কারবেল ভিদিয়াকে জিজ্ঞেস করে তারা কি উড়ে ক্যাম্পে ফিরে যেতে পারে। ভিদিয়া জানায়, আমি উড়তে পারছি না, আমার ডানা ভেজা। টিঙ্কারবেল বলে, তোমাকে হেঁটেই চলতে হবে, কিন্তু আমি তোমার সাথে থাকব। এই বলে তারা সেখান থেকে রওনা দেয়। লেইলা একটি গাছের নিচে পরীদের জন্য একটা ছোট্ট বাড়ি বানিয়ে রেখে চলে যায়। টিঙ্কারবেল ভিদিয়ার সাথে গাড়ির ব্যাপারে কথা বলতে থাকে, যা শুনে ভিদিয়া খুব বিরক্ত হয় আর ওড়ার চেষ্টা করে, কিন্তু পারে না। টিঙ্কারবেল কয়েকটা জামার বোতাম দেখতে পায় এবং সেগুলো ক্যাম্পে নিয়ে যাবে বলে ঠিক করে। ভিদিয়া বোতামগুলো ফেলে দেয়। তখনই তারা লেইলার বানানো ছোট্ট বাড়িটা দেখতে পায়। টিঙ্কারবেল বাড়িটার কাছে যায় আর ভিদিয়াকে বলে, দেখো, বাড়ির বোর্ডে লেখা আছে স্বাগতম। ভিদিয়া বলে, এটা মানুষের তৈরি আর বোর্ডটাও নিশ্চয়ই মানুষই লিখেছে, তাই তোমার ভেতরে যাওয়া উচিত নয়। টিঙ্কারবেল ভিদিয়ার কথা না শুনে বাড়ির ভেতরে ঢুকে যায়। ভিদিয়া টিঙ্কারবেলকে ভয় দেখানোর জন্য বাড়ির দরজাটা জোরে বন্ধ করে দেয়, কিন্তু টিঙ্কারবেল ভয় পায় না। তখনই লেইলা সেখানে এসে পড়ে। ভিদিয়া টিঙ্কারবেলকে বলে, এখানে কেউ আসছে। সে গেট খোলার চেষ্টা করে, কিন্তু গেটটা আটকে যায় আর খোলে না। ভিদিয়া উড়ে গিয়ে লুকিয়ে পড়ে। টিঙ্কারবেল ভয় পেয়ে যায় আর গেট খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু গেট খোলে না। লেইলা গেটটা নড়তে দেখে ঘরের ভেতরে ঝুঁকে দেখে। সে ঘরের মধ্যে একটা পরী দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। লেইলা তার বাবাকে পরীর কথা জানাতে যায়। ভিদিয়াও লেইলার পিছু পিছু আসে। লেইলা তার বাবাকে পরীটা দেখায়, কিন্তু তিনি ব্যস্ত থাকায় দেখতে পান না।
এবং লেইলাকে একটা প্রজাপতির কথা বলেন যেটা তিনি ধরে রেখেছিলেন। লেইলা প্রজাপতি ধরা দেখে ভয় পেয়ে যায় এবং তার বাবাকে পরীর ব্যাপারে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। লেইলা নিজের ঘরে এসে টিঙ্কারবেলকে বের করে। টিঙ্কারবেল পালানোর চেষ্টা করে কিন্তু জানলা বন্ধ থাকায় পালাতে পারে না। লেইলা টিঙ্কারবেলকে দেখতে পায় আর তার বিড়ালটা পরীর দিকে তেড়ে যায়। বিড়ালের হাত থেকে বাঁচাতে লেইলা পরীটাকে একটা খাঁচায় বন্ধ করে দেয় আর সেখান থেকে চলে যায়। টিঙ্কারবেল খাঁচার দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু দরজা খোলে না। ওদিকে ভিদিয়া ক্যাম্পে ফিরে সবাইকে জানায় যে টিঙ্কারবেলকে মানুষে ধরে ফেলেছে। এই শুনে সব পরীরা ভয় পেয়ে যায় আর ভিদিয়াকে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। ভিদিয়া বলে টিঙ্কারবেল একটা ছোট্ট ঘরের ভেতরে ঢুকে গিয়েছিল আর গেটটা আটকে যায়, যার ফলে ও আর বের হতে পারেনি। একটা মানুষ এসে টিঙ্কারবেলকে সেখান থেকে নিয়ে গেছে, কিন্তু আমি জানি ও কোথায় আছে। আমাদের ওকে বাঁচানো উচিত। রোজেটা সবাইকে বলে যে তাদেরও টিঙ্কারবেলকে বাঁচাতে যাওয়া উচিত আর সবাই তাকে বাঁচাতে রওনা হয়, কিন্তু ভারী বৃষ্টির কারণে তারা উঠতে পারছিল না। রোজেটা সিলভার মিস্টকে জিজ্ঞেস করে বৃষ্টি কখন থামবে। সিলভার মিস্ট জানায় বৃষ্টি এখনও অনেকক্ষণ ধরে হবে। ফন বলে আমরা বৃষ্টিতে উঠতে পারবো না আর মাঠগুলো ইতিমধ্যেই জলে ভরে গেছে, আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। ক্ল্যাঙ্ক বুদ্ধি দেয় যে যদি বড় পাতার সাথে দুটো কাঠি জুড়ে দেওয়া যায় তাহলে তারা একটা নৌকা বানাতে পারবে, যার সাহায্যে তারা মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে। সবাই মিলে নৌকা বানানোর জিনিসপত্র জোগাড় করে আনে আর একটা নৌকা তৈরি করে। পরদিন টিঙ্কারবেল দরজা খোলার চেষ্টা করতে থাকে। এমন সময় লেইলা তার কাছে আসে। টিঙ্কারবেল লেইলাকে দেখে ভয় পেতে শুরু করে। লেইলা টিঙ্কারবেলের প্রশংসা করে তাকে বলে তোমার শায়দ খিদে পেয়েছে, এই বলে সে একটা খাবারের টুকরো দেয়, কিন্তু টিঙ্কারবেল খায় না। লেইলা টিঙ্কারবেলকে খাঁচা থেকে বের করে। টিঙ্কারবেল খাঁচা থেকে বের হয়েই উড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জানলা বন্ধ থাকায় ঘর থেকে বের হতে পারে না। লেইলা তাকে বলে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার অনেক ছবিও এঁকেছি। সে টিঙ্কারবেলকে পরীদের কিছু ছবি দেখায় যেগুলো সে ছোটবেলায় এঁকেছিল। লেইলা টিঙ্কারবেলকে জিজ্ঞেস করে পরীরা প্রজাপতিদের রং করে কিনা। টিঙ্কারবেল তার প্রশ্নের উত্তর দেয়, কিন্তু লেইলা তার আওয়াজ শুনতে পায় না, শুধু ঘণ্টার মতো একটা আওয়াজ শুনতে পায়। লেইলা টিঙ্কারবেলকে তার বানানো পরীদের বাড়িটা দেখায়। টিঙ্কারবেল ইশারায় লেইলাকে জিজ্ঞেস করে বাড়িটা সে বানিয়েছে কিনা। লেইলা জানায় যে এটা সে বানিয়েছে এবং পরীর নাম জিজ্ঞেস করে। টিঙ্কারবেল ইশারায় নিজের নাম জানায়। লেইলা পরীর ইশারা বুঝতে পারে এবং টিঙ্কারবেলের সাথে হাত মেলায়। গ্রিফিথ লেইলার আওয়াজ শুনে তার ঘরে আসেন এবং জিজ্ঞেস করেন তুমি কার সাথে কথা বলছিলে। লেইলা বলে আমি আমার আঁকা ছবির সাথে কথা বলছিলাম। গ্রিফিথ লেইলাকে বলেন আমার কাছে কিছু পুরনো ডায়েরি আছে, আমার মনে হয় ওগুলো পড়লে তুমি খুশি হবে। লেইলা জিজ্ঞেস করে আপনার কাছে কি কোনো পরীর ডায়েরি আছে। গ্রিফিথ বলেন ডায়েরি গবেষণার ওপর লেখা, আর পরীদের ডায়েরি লেখার কোনো মানে হয় না কারণ তাদের কোনো প্রমাণ নেই। গ্রিফিথ লেইলাকে একটা ডায়েরি দিয়ে বলেন তুমি এটাতে মাঠ পর্যায়ের গবেষণা করে লিখবে, এই বলে তিনি চলে যান। টিঙ্কারবেল ইশারায় বলে তোমার সংগ্রহ আমার ভালো লেগেছে, কিন্তু আমাকে এখন যেতে হবে। লেইলা উদাস হয়ে যায় আর জানলা খুলে দেয়, কিন্তু বৃষ্টির জন্য টিঙ্কারবেল যায় না। লেইলা তাকে বলে বৃষ্টি থামা পর্যন্ত তুমি আমার সাথে থেকে যাও, আমি তোমাকে আমার ঘর দেখাচ্ছি। ওদিকে পরীরা নৌকা বানিয়ে টিঙ্কারবেলকে বাঁচাতে আসে। পথে তারা একটা গাড়ি দেখতে পায়। ভিদিয়া বলে আমি এই গাড়িটা আগেও দেখেছি, তার মানে আমরা ঠিক দিকেই যাচ্ছি। অন্যদিকে লেইলা টিঙ্কারবেলের জন্য যে বাড়িটা বানিয়েছিল টিঙ্কারবেল সেটার ভেতরে ঘুরে ঘুরে সব কিছু দেখতে থাকে। লেইলা বলে আমি সব জিনিস পরীদের মাপ অনুযায়ী বানিয়েছি। লেইলা টিঙ্কারবেলকে বলে আমি তোমার বাস্তব জীবন সম্পর্কে সব কিছু জানতে চাই। সে পরীদের জন্ম কিভাবে হয় সেই ব্যাপারে জিজ্ঞেস করে। টিঙ্কারবেল জানায় যে যখন প্রথমবার কোনো শিশু হাসে তখন একটি পরীর জন্ম হয় এবং সে নিজের সম্পর্কে সব কিছু লেইলাকে বলে। লেইলা তার সব কথা তার বাবার দেওয়া ডায়েরিতে লিখে নেয়। ভিদিয়া সবাইকে বলে যে তারা ঠিক রাস্তাতেই যাচ্ছে, যেটা সোজা মানুষের বাড়ির দিকে গেছে। ফন দেখতে পায় যে নৌকাটা একটা বড় ঝরনার দিকে যাচ্ছে আর সে এই ব্যাপারে সবাইকে জানায়। সব পরীরা এই কথা শুনে ভয় পেয়ে যায় আর সবাই মিলে নৌকা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু নৌকাটা ঝর্ণা থেকে নিচে পড়তে শুরু করে।
সিলভার মিস্ট নিজের শক্তিতে সবাইকে বাঁচিয়ে নেয়। ক্ল্যাঙ্ক একটা জামার বোতাম খুঁজে পায়, যেটা দেখার পর ভিদিয়া রাস্তা চিনে ফেলে। লিজ্জি টিঙ্কারবেলকে বলে, বৃষ্টি থেমে গেছে, তোমার এবার যাওয়া উচিত, আর তাকে একটা কাগজের ছাতা দেয় যা তাকে বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচাবে। টিঙ্কারবেলের চলে যাওয়ায় লিজ্জি খুব দুঃখ পায়। টিঙ্কারবেল লিজ্জিকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায়। লিজ্জি তার বাবাকে পরীর ডায়েরি দেখাতে যায়। তার বাবা তখন ছাদ থেকে জল পড়া আটকানোর চেষ্টা করছিলেন, তাই তিনি লিজ্জির ডায়েরি দেখেন না। লিজ্জি মন খারাপ করে সেখান থেকে চলে যায় এবং নিজের ঘরে গিয়ে ডায়েরিটা দেখে কাঁদতে শুরু করে। এমন সময় টিঙ্কারবেল সেখানে আসে, যাকে দেখে লিজ্জি খুব খুশি হয়ে যায় আর টিঙ্কারবেলকে বলে, আমার বাবার কাছে আমার জন্য সময় নেই, উনি নিজের কাজেই ব্যস্ত থাকেন। ওদিকে সব পরীরা জলের জন্য কাদায় হাঁটছিল। ভিদিয়া কাদায় আটকে যায়। সব পরীরা তাকে বের করার চেষ্টা করতে থাকে। তখনই সেখানে একটা গাড়ি এসে পড়ে। রোজেটা গাড়ি থামানোর জন্য গাড়ির চালকের চোখে আলো ফেলে, যার ফলে চালক কিছু দেখতে পায় না এবং গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখতে থাকে। ফোন চালকের জুতোর ফিতে ধরে ফেলে আর সবাইকে বলে ফিতেটা শক্ত করে ধরে রাখতে। চালক যেই চলতে শুরু করে, ফিতের টানে সব পরীরা কাদা থেকে বেরিয়ে আসে। টিঙ্কারবেল লিজ্জির ঘরের ছাদের সব ফুটো একটা পাইপের সাথে জুড়ে দেয়, যার ফলে জল পাইপ দিয়ে বেরিয়ে যায় আর ঘরে জল পড়া বন্ধ হয়ে যায়। টিঙ্কারবেল একটা প্রজাপতিকে বোতলে বন্দি দেখতে পায়, যাকে সে বের করে দেয়। গ্রিফিথ লিজ্জির কাছে আসেন এবং অবাক হয়ে বলেন, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরে জল পড়ছে না, এটা কিভাবে সম্ভব? লিজ্জি বুঝতে পারে যে এসব টিঙ্কারবেলই করেছে যাতে তার বাবা লিজ্জির সাথে সময় কাটাতে পারে, কিন্তু সে তার বাবাকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দেয়। টিঙ্কারবেল বলে, তোমার বাবাকে তোমার ডায়েরিটা দেখানো উচিত ছিল। লিজ্জি টিঙ্কারবেলের কথা শুনে তার বাবার কাছে যায়। গ্রিফিথ রেগে গিয়ে বলেন, আমি বোতলে একটা প্রজাপতি ধরে রেখেছিলাম, সেটা কোথায় গেল? আমাকে ওটা মিউজিয়ামে নিয়ে যেতে হতো। তিনি লিজ্জিকে আরও বলেন, ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই। প্রজাপতিটাকে আমি বের করিনি, তার মানে তুমি ওটাকে উড়িয়ে দিয়েছ। লিজ্জি বলে, আমি এমন করিনি। তিনি লিজ্জিকে ধমক দিয়ে তার ঘরে যেতে বলেন। ভিদিয়া নিজের ভুলের জন্য টিঙ্কারবেলের বিপদের কথা ভেবে দুঃখ করে। অন্য পরীরা তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে টিঙ্কারবেলের সাথে না থাকলে টিঙ্কারবেল নিজেকে আরও বিপদে ফেলতে পারত, কিন্তু এখন তারা তাকে বাঁচিয়ে নেবে। ক্ল্যাঙ্ক তার সঙ্গীর সাথে একটা পাথরের ওপর ওঠে, যেখান থেকে মানুষের বাড়িটা দেখা যাচ্ছিল, যা দেখে সে খুব খুশি হয়। ওদিকে লিজ্জি টিঙ্কারবেলকে বলে, আমি বাবাকে কিছু বোঝানোর চেষ্টা করলেই তিনি আমার কথায় বিশ্বাস করেন না। সে নিজের ডায়েরিটা দেখিয়ে বলে, ইস, আমিও যদি তোমার মতো উড়তে পারতাম তাহলে আমিও তোমার মতো ফুলের যত্ন নিতাম। টিঙ্কারবেল নিজের সাথে পরি ধুলো এনে লিজ্জির ওপর ছড়িয়ে দেয়, যার ফলে লিজ্জি উড়তে শুরু করে। লিজ্জি শূন্যে ভেসে খুব মজা পায় আর উড়তে শিখে যায়। সব পরীরা বাড়ির ভেতরে ঢোকে। ভিদিয়া বলে, একটা ছোট্ট মেয়ে টিঙ্কারবেলকে খাঁচায় বন্দি করেছিল, আর এই বাড়ির ভেতরে একজন বড় মানুষ আছে যে প্রজাপতি পছন্দ করে না এবং তাদের ধরে রাখে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো একটা বিড়াল, যেটা এই বাড়িতে থাকে। সবাই বিড়ালের নাম শুনে ভয় পেয়ে যায়। বিড়ালটা ঘরের মধ্যে সব পরীদের দেখে ফেলে আর তাদের ধরার জন্য তাদের পিছনে দৌড়োয়। বিড়ালটা ক্ল্যাঙ্ককে ধরতে যাচ্ছিল, কিন্তু ক্ল্যাঙ্ক পিছলে গিয়ে কয়েকটা প্লেটের ওপর পড়ে। প্লেটগুলোতে পরি ধুলো ছড়িয়ে যায় আর সব প্লেট হাওয়ায় উড়তে শুরু করে। এটা দেখে সব পরীরা প্লেটের উপর বসে পড়ে আর উড়তে উড়তে সেখান থেকে পালাতে থাকে। বিড়ালটাও একটা প্লেটের ওপর চড়ে পরীদের ওপর হামলা করতে শুরু করে। এই গোলমাল শুনে গ্রিফিথ লিজ্জির ঘরে এসে বলেন, ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে এখানে কোনো ঝড় বয়ে গেছে। আর তুমি ছাদের ওপর নিজের পায়ের ছাপ কিভাবে ফেললে? আমাকে সব সত্যি সত্যি বলো। লিজ্জি বলে, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমি একটা পরীর সাহায্যে উড়ছিলাম। গ্রিফিথ খুব রেগে গিয়ে বলেন, পরী একটা কল্পনা যার ব্যাপারে তুমি অনেক আজেবাজে কথা বলেছ। লিজ্জি তার বাবাকে বলে সব সত্যি আর নিজের ডায়েরিটা দেখায়। ডায়েরি দেখে গ্রিফিথ বলেন, এই ডায়েরি আমি তোমাকে দিয়েছিলাম যাতে তুমি এতে মাটির সাথে সম্পর্কিত বাস্তব জিনিস লিখতে পারো, কিন্তু তুমি এটাকে বোকার মতো পরীদের গল্প দিয়ে ভরে ফেলেছ। গ্রিফিথ লিজ্জির ঘরের দেওয়ালে লাগানো সব পরীর ছবি ছিঁড়তে শুরু করেন। টিঙ্কারবেল এসব দেখে খুব রেগে যায় আর গ্রিফিথকে ভয় দেখাতে শুরু করে। গ্রিফিথ টিঙ্কারবেলকে দেখে ভয় পেয়ে যান। লিজ্জি তাকে বলে, পরী সত্যিই আছে আর ও আপনার কোনো ক্ষতি করবে না।
গ্রিফিথ টিঙ্কারবেলকে একটা বোতলে বন্দি করতে যাচ্ছিলেন, ঠিক তখনই ভিদিয়া সেখানে এসে টিঙ্কারবেলকে বাঁচাতে গিয়ে নিজে বোতলে বন্দি হয়ে যায়। এটা দেখে লিজ্জি তার বাবাকে ভিদিয়াকে ছেড়ে দিতে বলে। গ্রিফিথ বলেন, আমি একে মিউজিয়ামে নিয়ে যাব। এই বলে তিনি সেখান থেকে চলে যান। লিজি টিঙ্কারবেলকে বলছে, বাবা পরীটাকে নিয়ে চলে যাচ্ছে, আমাদের ওকে আটকাতে হবে। এরপর অন্য পরীরা বিড়ালের ওপর চড়ে আসে। তাদের দেখে টিঙ্কারবেল বলে, আমাদের ভিদিয়াকে বাঁচাতে হবে। তখন রোজেটা জানায় যে এখনও বৃষ্টি হচ্ছে, তাই তারা উড়তে পারবে না। টিঙ্কারবেল তখন বলে, লিজি আমাদের শহর পর্যন্ত নিয়ে যাবে। এই কথা বলার পর সব পরীরা মিলে লিজিকে তৈরি করে এবং তার ওপর পরী ধুলো ছড়িয়ে দেয়, যার ফলে লিজি আবার উড়তে শুরু করে এবং সবাইকে শহরের দিকে নিয়ে যায়। টিঙ্কারবেল গ্রিফিথকে দেখতে পেয়ে তাড়াতাড়ি উড়ে গিয়ে তার গাড়ির ক্ষতি করার চেষ্টা করে এবং সে তাতে সফলও হয়, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা জাদুঘরের সামনে পৌঁছে যায়। লিজি তার বাবাকে ভেতরে যেতে বাধা দেয়। লিজিকে উড়তে দেখে গ্রিফিথ খুব খুশি হন এবং লিজিকে জড়িয়ে ধরে ভিদিয়াকে বোতল থেকে বের করে দেন। এরপর গ্রিফিথের গায়েও কিছুটা পরি ধুলো লেগে যায়, যার ফলে তিনিও উড়তে শুরু করেন এবং লিজির সাথে খুব মজা করেন। পরের দিন সব পরীরা লিজি আর তার বাবার সাথে চা খায়। গ্রিফিথ সবাইকে লিজির লেখা গল্প পড়ে শোনান। এরপর টেরেন্সও সবার কাছে ফিরে আসে এবং এইভাবেই গল্পটা শেষ হয়।